তুমি কথা বলতে পারো না জেনে যতটা কষ্ট হলো, তোমার মনের বিরাট পরিচয় পেয়ে আমি ততটাই মুগ্ধ হলাম। আমার মনে হয় ওনাকে একবার স্টেজে দেখে নেওয়া ভালো, তারপর না হয় আপনারা ঠিক করবেন কে জিতলো কে হারলো। ও হ্যালো, এটা একটা কন্টেস্ট। একবার শেষ হয়ে যাওয়ার পরে আর কাউকে ডাকা যায় না। যান তাকে গিয়ে বলে দিন যে প্রতিযোগিতা শেষ, আর কোনো নতুন এন্ট্রি হচ্ছে না। তাই এই কম্পিটিশনের নিয়ম বলার তুমি কে? জানো নাকি আসতে বলুন। আর ভালো লাগে না, ভাবলাম গাঙ্গুলিদের খেলাটা আবার শেষ হবে, তা না, খেলা জেতার জন্য নাকি আবার কোন এক্সট্রা টাইম প্লেয়ারকে নিয়ে এসেছে যুক্ত সব। দেবলীনা, আমিও চাই তুমি এখানে দাঁড়িয়ে থেকে আমাদের জয়টা দেখো। তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলছি, তুমি এখানেই থাকো। যদিও এটা আমাদের পার্সোনাল ইভেন্ট, তাই এখানে কে কখন এন্ট্রি নেবে, কিভাবে আসবে, সেটা পুরোটাই ডিসাইড করবে গাঙ্গুলিরা। দেখুন, আপনি শেষ প্রতিযোগীকে এখানে ডেকে আমি আজকে আমাদের শেষ প্রতিযোগীকে এখানে আসার জন্য অনুরোধ করছি। Subject clear. দেবলীনা, খুশির মুহূর্ত, ছবি তুলে রাখো। এই ছবিটা তুমি যতবার দেখবে ততবার চিরবির করবে তুমি, আর সেটা দেখে আমার ভারী আনন্দ হবে। আচ্ছা, লোগোটা তো কুসুমের চোখের ছবি দিয়ে তৈরি করেছিল রাতুল, কিন্তু এখানে তো কুসুম আসেনি। আর এই মেয়েটার সাজ পোশাক দেখে মনে হচ্ছে না এটা কুসুম বলে। তাহলে এই মেয়েটার চোখ আর লোগোর চোখটা মিলে গেল কি করে? রানী, কাছে গিয়ে দেখে এসো তোমার বড় পুত্রবধূকে তোমার পছন্দ হচ্ছে কিনা। এই মেয়ে যে কুসুম না সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কিন্তু চোখটা কিভাবে মিলে গেল সেটা তো আমি বুঝতেই পারছি না। অবশেষে অপেক্ষার অবসান। ফাইন্ড দ্য ফেস প্রতিযোগিতা আজ এখানেই শেষ হচ্ছে। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ যে চোখের খোঁজ করছিল তা আমরা আজকে খুঁজে পেয়েছি। আমি গাঙ্গুলি পরিবারের সবাইকে আজ এখানে আসার জন্য অনুরোধ করছি। চ ভাইটা দাঁড়িয়ে আছিস, চ। ঠাকুর, তুমি দেখো আমি যেন ধরা না পড়েছে, সব যেন ভালোই ভালোই মিটেছে, তুমি দেখো। কে তুমি? কিভাবে যে খুঁজেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে এখানে এসে তুমি যে আমাদের কিভাবে রক্ষা করলে
কিভাবে বাঁচালে আমরা সবাই সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। নাম কি তোমার? কি হলো মা, তুমি তোমার নাম বলছো না কেন? ইনি লিখেছেন, আমি একজন মূক মানুষ, আমি কথা বলতে পারি না। তাই আজ এখানে কিছু বলা আমার পক্ষে সম্ভব না হলেও আমি সবাইকে জানাতে চাই যে আমি আমার চোখের ব্যবহার করার সমস্ত অধিকার শুধু গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজকে দিচ্ছি। ওনারা যেভাবে চাইবেন আমার চোখের ছবি ব্যবহার করতে পারেন, আর এই বিনিময়ে আমার কিছুই চাই না। তুমি কথা বলতে পারো না জেনে যতটা কষ্ট হলো, তোমার মনের বিরাট পরিচয় পেয়ে আমি ততটাই মুগ্ধ হলাম। আমরা এক হতে পারলে আজকের পর থেকে আমি তোমার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখতে চাইবো, আর তুমি আমার আওয়াজে কথা বলবে। কি যেন বলছিলে দেবলীনা, যার চোখ তার পারমিশন নিয়ে আমরা লোগোটা ইউজ করছি বলে তুমি নাকি ক্রিমিনাল কেস করবে আমাদের পরিবারের নামে? যাও যাও, কি করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি তুমি হেরে যাও তাহলে ঘুটের মালা পুড়িয়ে পুরো শহর ঘোরাবো তোমাকে, তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেবো। আমি তোমার মতো না, প্রমিস করলাম। ইন্দ্রাণী তোমাকে বলেছিল না যে ওই লোগোটা আমাদেরই হবে? তা নিজের চোখে দেখলে তো। এখন লক্ষ্মী মেয়ের মতো ঝামেলা না করে এখান থেকে বিদে। গো প্লিজ। ছাড়ো আমাকে, আমি দেখতে চাই এটা কোন মেয়ে যে এসে পুরো গেমটাই বদলে দিল। হ্যাঁ, লোগো চোখ দুটো কার সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার হাত ছাড়ো, ওকে আমি দেখবো, ওর মুখ দেখতে চাই আমি। দেবলীনা, অনেকক্ষণ ধরে তোমার অনেক অসভ্যতা সহ্য করছি। বিহেভ ইয়োরসেলফ। বলি না, তোমার সাহস কি করে হলো ওনার গায়ে হাত দেওয়া? ওনার অনুমতি ছাড়া তুমি ওনার স্কার্ফ ধরার চেষ্টা করছো। আই উইল কিল ইউ। ভাইদা ভাইদা, ছেড়ে দে ভাইদা। হেরে কি ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে ছেড়ে দে ছাড় ওকে, রিল্যাক্স। দেবলীনা ম্যাডাম, আমার মন ছটপট করছে আপনাকে দুটো কথা শোনাবার জন্য, কিন্তু উপায় নেই। যাক, আপনার এইবারের প্ল্যানও আমি চুরমার করে দিতে পেরেছি, এটাই আমার আনন্দ।